তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কিন্তু উচ্ছে ও মাছের তরকারি খেতে দারুণ লাগে যদি সেটা ভালোভাবে বানানো যায় তবে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে হয়তো অনেকে উচ্ছে খেতে পছন্দ করে না। তো আমার এই রেসিপিটা যদি একবার দেখে নাও তো তোমরা উচ্ছে খাওয়া শুরু করে দেবে। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নার্গিস তোমাদের সাথে আরেকটি কুকিং ব্লগ শেয়ার করতে। আজকে আমি বানাবো উচ্ছে ও রুই মাছের তরকারি, সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো আমি বাজার থেকে এরকম একটা সাইজের রুই মাছ নিয়ে চলে এসেছি। তো রুই মাছটাকে কিন্তু আমি ভালো করে কেটে কুটে ধুয়ে বেছে রেখেছি আলাদা। এখন চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আমি এখন বড় সাইজের একটা কড়া বসিয়ে দিলাম গ্যাস চুলোর ওপরে। তারপরে দিয়ে দিলাম সাদা রিফাইন তেল ও কেটে রাখা কিছু পেঁয়াজ কিন্তু আমি একটা দিয়েছি। তো সবজিতে কিন্তু বেশি পেঁয়াজ দিতে লাগে না। তো পেঁয়াজটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা এই রকম চেঞ্জ হয়ে আসছে। তো এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পরে আমি এতে দিয়ে দেবো জিরা, সর্ষে, আদা রসুনের পেস্ট। আমি কিন্তু সবগুলো একসাথেই পেস্ট করেছি, আদা রসুন ও জিরা ও সর্ষে। তো সেটা কিন্তু আমি খুবই অল্প ইউজ করেছি, বেশি দেওয়ার এখানে দরকার নেই যেহেতু এটা সবজির তরকারি। তো আমি এখানে 2-3 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সব মশলা কিন্তু আমি খুবই কম দিয়েছি। আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কেটে রাখা উচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি। উচ্ছের ভাগটা কিন্তু আমি কম দিয়েছি যাতে না বেশি তেতো হয়ে যায়। বেশি তেতো হয়ে গেলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। আমি কিন্তু উচ্ছে তরকারি খুবই পছন্দ করি, কে পছন্দ করে না করে আমি জানি না। তো আজকে সেই জন্য তোমাদের সাথে উচ্ছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার দেখো আমার কিন্তু পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো 1 থেকে 2 বাটি পর্যন্ত পানি। পানিটা কিন্তু আমি খুব কম দিয়েছি, এতে কিন্তু আমি একদমই ঝোল রাখবো না। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই আজকে কিন্তু আমি উচ্ছে মাছের তরকারি করছি তা না, আরেকটাও তরকারি করছি সাথে। উচ্ছে কিন্তু সবাই বাড়ির সকলে খেতে পছন্দ করে না, সেই জন্য আমি ঢেঁড়স ও চিংড়ি মাছ দিয়ে আলাদা একটি তরকারি বানাচ্ছি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো আমি এখন চিংড়ি মাছটাকে সব মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে কেটে রাখা ঢেঁড়স আলুগুলো দিয়ে দিয়েছি। একটা ঢেঁড়স আবার কাটতে মনে ছিল না, সেটা তুলে আলাদা সাইডে রেখে দিয়েছি। তো এবার আমি এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা মতো কষাবো। রেসিপিটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এতে বেশি তেল মশলা ইউজ করিনি, একদম সাদামাটাভাবে করছি। তো ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে আমি ওটাতে পানি দিয়ে ঢেকে দিয়েছি আলাদা সাইডে, সেটা যাই পারে হোক। এখন আমি ফিরে এলাম উচ্ছের তরকারির দিকে। দেখতেই পাচ্ছ আলু উচ্ছেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এটা আমি খুন্তির সাহায্যে একটু চেক করছি। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আমি একটু ঘেঁটে দেবো, সব আলুগুলো ঘাঁটবো না, কিছু 2-3টে আলু আমি এদের ঘেঁটে দেবো যে তরকারিটা একটু মাখা মাখা ভাব হয়ে যাক। তো ভালোভাবে এইভাবে নাড়াচাড়ার পরে কিন্তু আমি এবার ফিরে আসবো মাছের দিকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আগে থাকতেই কিন্তু মাছগুলো কেটে কুটে ভালো করে ভেজে রেখেছি মচমচে করে। এবার সেটাতে আমি সবটুকু দেবো না, 2-3টে গাঁতা আমি আলাদা সাইজে তুলে রেখেছি, কারণ আমাদের উনি একটু মাছ ভাজা খেতে পছন্দ করে, উনি হয়তো উচ্ছের তরকারি নাও খেতে পারে, সেই জন্য আমি কিছু মাছ দিয়ে কিছু মাছ সাইডে তুলে রেখেছি। তো বন্ধুরা, আমার তরকারি কিন্তু খাওয়ার জন্য একদমই প্রস্তুত। আমি গরম ভাত ও উচ্ছের তরকারি নিয়ে চলে এলাম, আর ঢেঁড়সের তরকারি নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, সোয়ানা কিন্তু উচ্ছে পছন্দ করে না, সেই জন্য উচ্ছে দেখেও রিয়াকশানটা একবার দেখো, ও একদমই পছন্দ করে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। তো বন্ধুরা, তোমরাও চলে এসো, তোমাদেরকেও কিন্তু উচ্ছে খাইয়ে দেবো।